দিস ইজ মি পায়েল অ্যান্ড এটা আমার বোন তিথি। সো আজকে আমরা ব্লগ শুরু করছি আমি হোটেলের সামনে থেকে। আমরা এখন আজকে যাচ্ছি গুলমার্গ। সো চলো যাওয়া যাক। তোমাদের তো আমি আগেই জানিয়েছিলাম এটা আমাদের গ্রুপ ট্রিপ ছিল। সো সামনে সেটা কে বসবে সেটা নিয়ে একটা কনফিউশন ছিলই। তারপরে আমি এটা আমার ফার্স্ট বার সামনের সিটে বসা, মানে কাশ্মীর ট্রিপে। সো তারপর আমরা চলে গেছিলাম গুলমার্গের পথে। আজ আমাদের ছিল গুলমার্গ যাওয়ার জন্য। এখানে গুলমার্গ যাওয়ার আগে তোমাদেরকে একটা জায়গায় স্টপ করবে, সেখানে তোমাদেরকে বুট, জ্যাকেটস অ্যান্ড অল তোমরা ভাড়া নিতে পারো চাইলে। সো এত সুন্দর ওয়েদার। আমরা যখন ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড টাইম কাশ্মীর গেছিলাম, যে প্রকৃতিটা আমরা দেখেছিলাম, তোমাদের বারবার আমি একই কথা শেয়ার করেছি, রিভিউ কোনো দিন আলাদা হবে না। সেই প্রকৃতি কিন্তু পুরোটাই বদলে গেছে, কিচ্ছু একরকম নেই না, প্রাকৃতিক দৃশ্য কিছু ভালো আছে। আর এই কনকনানি ডিসেম্বরের ঠান্ডা, আমি তো বলবো তোমরা যেও না। বরফটা অলওয়েজ লাকের ওপর ডিপেন্ড করে, তোমার গুড লাক হয় তাহলে তুমি পাবে, তোমার ব্যাড লাক হয় তাহলে তুমি পাবে না। আর বরফ না পেলে কাশ্মীরের বিউটি, বা পুরো গ্রিনিশ টাইপের না দেখতে পারলে কাশ্মীরের কী বিউটি আছে না। সো এর জন্য আমরা খুব একটা আপসেট ছিলাম এই ট্রিপটা নিয়ে। ফুল ট্রিপটা তোমরা দেখতে পাবে, আরও লাস্টের দিকে আরও ওয়াচ ঘটনা ঘটেছে। তোমরা যাই বলো না কেন, সত্যি কথা বলতে কিন্তু কাশ্মীরের একটু আগের মতো নেই, সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো। অনেকে অনেক রকমভাবে এডিট করে পোস্ট করে, বাট না, রিয়েলিস্টিকটা দেখানো সবসময় ভীষণভাবে প্রয়োজনীয়। তোমার সাথে পুরো রিয়েলিস্টিক ব্যাপারটা শেয়ার করলাম, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নাও উই আর গোয়িং টু, সবাইকে দেখা যাচ্ছে এখানে। সো নাও উই আর গোয়িং টু গন্ডোলা রাইড। সো এখন গন্ডোলা রাইড যাওয়ার জন্য তোমরা এখান থেকে খরচ নিতে পারো। সামনেই দেখ বরফ দেখে। ও হ্যাঁ, দেখো বরফ আছে, এই দেখো। এখানে ছোট ছোট বরফ আছে। কাশ আমরা ফেজ 1-এ বরফ পেয়ে যাই, কারণ আমাদের গন্ডোলার ফেজ 1 কাটা আছে, ফেজ 2 কাটা নেই। তো আই ডোন্ট নো যে পাওয়া যাবে কিনা, তো চলো দেখা যাক, যদি কপালে লাগ ভিড়ে যায় বরফ পেয়ে যাবে। তারপর তো আমরা এখানে কনফিউজ ছিলাম যে আমরা ট্রেক করে উঠবো নাকি ঘোড়ায় যাব নাকি স্করপিও বা টাটা সুমো যে সমস্ত গাড়ি আছে সব করে যাব। তারপর একটা সিদ্ধান্তে আসা গেল, আমরা বুক করে নিলাম একটা স্করপিও। পার পারসন আমাদের 50 টাকা করে নিয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এখানে বার্গেনিং করবে। এখন গন্ডোলার লাইন দেবো বলে এসছি, এখানে একটা গাড়ি করে এসছি। গাড়িটা পার পারসন 50 টাকা করে নিয়েছে। একটা স্করপিও দিয়েছিল আমাদেরকে। সো চলো গন্ডোলার জন্য লাইন দেওয়া যাক, এখানে অনেকটা লাইন হবে, তারপর আবার পড়ে যেতে হবে। দেখে আনো। চেকিং অ্যান্ড অল কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম গন্ডোলার এখানে। এখানে তোমাদের ভিতরে শুধু টিকিটটা শো করাতে হবে। টিকিটটা শো করানোর পর পাচ্ছ ভালো লাইন ছিল, লাইনে ধাক্কি ছিল। কেউ লাইন ব্রেক করে লেফট দিয়ে চলে যাচ্ছে, রাইট দিয়ে চলে যাচ্ছে, যে যেভাবে পারছে ঢুকছিল। এবার লাইনের ওপর মেনটেন থাকলে মনে হয় বেসিক্যালি খুব ডিসিপ্লিন। ওপরে লাইন আছে, সামনে এপাশে হচ্ছে ওপরে এসে গেছে, পরপর ওপরে আসছে, আর ওপর লাইন দাঁড়িয়েছে। হ্যালো। এর আগেও যখন আমরা কাশ্মীর এসেছিলাম তখনও আমরা রোপওয়ে চলেছিলাম, যেটাকে আলাদাভাবে গন্ডোলা রাইডও বলে। সো রোপওয়েগুলো এরকম আসবে, যেহেতু ইলেকট্রিক সিস্টেম তো রানিংয়েই থাকবে, খুব আস্তে আস্তেই আসবে, আর তোমাদেরকে এভাবে রানিংয়ে উঠে যেতে হবে। তো সেটা কিন্তু খুব দারুণ এক্সপিরিয়েন্স। রোপওয়েতে উঠে গেছি, এই যে আমাদের রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, রোপওয়ে যাচ্ছি। এই তো দেখাচ্ছি, ও দেখো আমরা কোথায়। দেখো হালকা হালকা ভয় লাগবে, বুকটা একটু কাঁপবে, মনে হবে যেন ভয় লাগছে, বাট ভয় না পেয়ে মানে লাইক নিচের দিকে তাকালে হবে না, রোপওয়ে মাঝে মাঝে দাঁড়িয়েও যেতে পারে, সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারবে। অ্যাকচুয়ালি প্রাকৃতিক দৃশ্যটা যেরকম হওয়ার কথা ছিল, পুরো গ্রিন ব্যাপারটা থাকার কথা ছিল, তেমনটাও থাকেনি। বাট তাও মোটামুটি চলো, টাকা খরচা করে গেছি, মন দিয়ে তো ঘুরতে হবে। শুধু যাওয়ার সময় না, আসার সময় আমাদের ওপর দাঁড়িয়ে গেছিলো। মানে ইলেকট্রিক সিস্টেমের প্রবলেম হয় শুধু আমাদের বলে না, আমি অনেক ট্যুরিস্টকেই দেখেছি সেম রিজন শেয়ার করতে। মাঝে মাঝে কী হয়, ইলেকট্রিক যখন চলে যাবে, ইলেকট্রিকের কোনো ইস্যু হয়, তখন আপনি রোপওয়েগুলো দাঁড়িয়েছে এবার নড়তে থাকে বাজেভাবে, তো তখন একটা বুকের ভিতর ভয় হয়। তারপর আমরা চলে এসেছি, নেমে গেছি এখানে। তারপর নেমে গিয়ে আমরা চলে গেছিলাম স্লেজ গাড়ি চড়তে। একটু ওপরটা হেঁটে উঠেছিলাম, ওটার পর এখানে ওরা ওপর থেকে বরফ নিয়ে আসছিলো। ওখানে স্লেজ গাড়ি একটুখানি চড়া হয়েছিল, আমিও চড়েছিলাম, বোনও চড়েছিল, শ্রীজাও চলেছিল। আমার ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি আমার
বন্ধু সৃজার ক্লিপটা শেয়ার করছি। মা তো ওপরটাতে ওঠেনি, মা নিচে বসে চা খাচ্ছিল, ওই জন্য মায়ের সাথে কোনো ক্লিপ বা ভিডিও ফটো নেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ মাকে কি সুন্দর লাগছে, আমার তোমাকে ভীষণ ভালো আমরা লাগছে। এখন রিটার্নে চলে যাচ্ছি গুলমার্গ থেকে। দেখতে পেলেন এখানে নিচে কোনো বরফ পাইনি, একটা মোটামুটি ঠিক আছে, খুব বেশি ঠান্ডা এখানে লাগছে না। আমার তো মনে হয় হোটেলে বেশি ঠান্ডা লাগছে। সো একটু এনজয়মেন্ট হলো। মা কেমন লাগলো গো? মা ওপরে যায়নি, মায়ের ভালো লেগেছে, মা ওপরে যায়নি। আমরা ট্রেক করে ওপরে একটু উঠেছিলাম, তো দেখলে তোমরা, লুকিংটা ভালো, সাইডের ওপর যাচ্ছে, দেখতে ভালো লাগছে। ডিসেম্বর মান্থে যে তুলনায় বরফ পাওয়ার কথা সেই তুলনায় কিন্তু আমরা বরফে পেলাম না। ফেজ 1 কেন, ফেজ 2-এও আমাদের অনেক কেউই গেছিলো যারা আমাদের ট্রিপের মধ্যে ছিল, তারা ফেজ 2-এ গিয়েও বরফ পায়নি। আমি জানি না আলটিমেটলি তাহলে ফেজ 2-এর টিকিটটা কেটে কী লাভ হলো। ডিসেম্বর মান্থে অফকোর্স বরফ পাওয়ার কথা, বাট এখন আমরা গন্ডোলার দিকে রিটার্ন চলে যাচ্ছি। ওখান থেকে আমাদের রোপওয়ে আছে, সো যাই দেখি, এবং অনেকে আমরা লাঞ্চ করবো। গেছি গন্ডোলাতে, এই যে গেটটা আপনা আপনি লক হয়ে যাবে। ক্যামেরা নিয়েছিস তো? হ্যাঁ সব নিয়েছি, একটা ভিডিও বানিয়ে সব ব্লগে দিচ্ছি। তোর ভিডিও দেখি। চলো হ্যাঁ দেখি গন্ডোলাতে আছি, ফিরে যাওয়ার পালা দেখো। চলো আমরা এবার ফিরে যাচ্ছি। চলো, অনেক এনজয় হয়েছে। বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি, অনেক এনজয় করেছি আমরা, দারুণ লেগেছে, অবশ্যই আসবেন। হ্যাঁ রোপওয়ে আমাদের চড়াটা খেলে একবার দেখুন কিরকম লাগছে। হ্যাঁ ভালো লাগবে, আমরা নিকো পার্কে চড়েছি, ইন্টারেস্টিং ব্যাপার। আমরা অনেক জায়গায় চলেছি, কিন্তু এখানে দার্জিলিং এ চড়েছি, কিন্তু এর চড়ার মতন মজা কোথাও পাওয়া যাবে না। সবাই গুলমার্গে আসতেই গন্ডোলা হবে। চলবে। হুম ট্রেনে করে জম্মু, গুলমার্গ, জম্মু থেকে সোনমার্গ, কাশ্মীর, কাশ্মীর থেকে গুলমার্গ সোজা। হ্যাঁ, এই দেখো সিনগুলো দেখো তোমরা, জাস্ট সুন্দররাম সব রোপওয়ে আসছে বাস দিয়ে। মা ফোনটা ধরতে পারো। এই পর্যন্ত চলো। কি মজা এডিং গেছি কাটিং সবাই 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 এডিং গেছি কাটিং সব পরে দাঁড়িয়ে গেছে তখন রোপওয়েটা মিলন করে রোপওয়েতে আবার ছাড়বে সেটা। রোপওয়েটা একটা কারেন্টের নিয়ম আছে। ইন্টারেস্টিং ব্যাপার। সোনার রোপওয়ে থেমে গেছে, আবার ফেরার সময় আমাদের রোপওয়ে থেমে গেছে। কেউ হ্যাঁ, আবার কেউ রোপওয়ে ভয়। থেমে গেছে, কত সুন্দর আমরা তুলছি, তুলা দৌড়ে তুলতে তুলতে থাকছি। এই ডিঙ্গি কাটিং দিয়ে আমরা এইগুলো কিনেছি, এখানকার এগুলো ফেমাস কিছু একটা হবে, তো এগুলো কিনেছি। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। এখানে ছিল হচ্ছে সবজি, ভাত, ডাল আর ডিমের তরকারি। সো এখন আমরা মহারানী মন্দির গুলমার্গে এসেছি, চলো যাওয়া যাক। সো মন্দিরে ওঠার জন্য ওখানে রাস্তা ছিল একটু খাড়াই, আর ওখানে আমাদের প্রসাদও দেওয়া হয়েছিল, আমরা খেয়েছিলাম। ওখানে মহাদেব পার্বতীর একটা মূর্তি ছিল, সাথে গণেশের ঠাকুর ছিল, লাল চপ মার্কেটে ঘোরার ছিল, করছি আলাদা করে। দেখতে পারিনি এখান থেকে। আমাদের এখানে দাম বেশি এবং কিছু তেমন এক্সক্লুসিভ টাইপের ছিল না। হ্যাঁ তো তাও আমরা কয়েকটা জিনিস কিনেছি। ভিডিও করছিস? হ্যাঁ রে। তারপর আমরা ওখান থেকে একটা টোটো, মানে ওখান থেকে টোটো টাইপের কে রিলস কেউ রিলস করছে না এখানে, বসার জায়গা হচ্ছে। আমি রিলস করছি না। ভিডিও করো। আমরা ওটা ছেড়ে হ্যাঁ। আবার নাচছে দেখো, নাচছে এখানে ফেলা ফেলা দে না, নাচা না। ওই ছেলেগুলো নাচবে বলে রেডি করছে। হোটেলে রিটার্ন করলেই যত রাত্রে ঠান্ডা লাগে, এতক্ষণ বাইরে ঘুরেছি, গুলমার্গের উপরে ঘুরেছি, এত ঠান্ডা লাগেনি। সো আমরা এখন হোটেলে চলে এসেছি, আর আমাদের হ্যাঁ ব্যাগ আছে, গাড়িতে ব্যাগ আছে, তার ব্যাগগুলো সব নিতে হবে। সো এই যে আমাদের হোটেল। তো আমরা ওখান থেকে 150 টাকা দিয়ে 7 জন একটা অটোতে এসেছি, পুরো লাল চক থেকে একদম পুরো হোটেলের মুখ পর্যন্তই নামিয়েছে। তো মোটামুটি ঠিক আছে প্রাইস। এই যে এদের মুড়ি মাখিয়েছে, কালকে ম্যাগি পার্টি হবে। এই যে মুড়ি, এটার দিকে যাবেন না, এটা কানা করলে ভালো কথা কেটে দিয়েছি। চলো মুড়িতে হাত লাগাতে হবে। সো মুড়ি পাটি হওয়ার পর তারপর আমরা খেয়ে নিয়েছিলাম চিকেনের ছোটো ছোটো পকোড়া, রাতে ছিল রুটি তরকারি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, টেক কেয়ার গাইস অ্যান্ড স্টে টিউনড।